37টা বক্স নিয়ে শুরু করছিলাম প্রথম ব্যবসা। এখন আমার 850 মৌমাছির বক্স আছে। হ্যাঁ, আমি এর থেকেই আর কি উৎপাদন করে এর পিছনে খরচ করে আর কি এই পর্যন্ত আসছি। তা আমাদের ব্যবসাটা শুরু হয় বরুই মাঠ থেকে। সেখান থেকে শুরু করে আপনার সরিষার পরপরই কালো জিরা, ধনিয়া, তারপর পরই লিচু। তা মোটামুটি ব্যবসাটা ভালো। যদি এর পিছনে শ্রমও দেওয়া যায়, সঠিকভাবে কাজ করা যায়, তাহলে এখান থেকে খুব ভালো উৎপাদন করা যায়। এবং আমার এখন 7-8টা কর্মচারী আছে, তাদের সংসারও এরপর দিয়ে চলে। মোটামুটি আমরা খুব ভালো আছি আর কি। মৌমাছি নিয়ে এই মাসখানেক থাকবো। এখন ফুলটা শেষ হয়ে গেলে মাসখানেক পর আমরা চলে যাব। নাটোর থেকে আসছি আমরা সাধারণত ভ্রাম্যমাণ মৌ খামার পরিচালনা করে থাকি। আমরা একটা সিজনের ব্যবসা। আমরা প্রতি সিজনে বরুই থেকে সিজনটা শুরু করি। তো বরুই, সরিষা, কালো জিরা, ধনিয়া, লিচু ফুলের মধু আমরা সংগ্রহ করে থাকি। এখন আমরা আসছি এখানে লিচু বাগানে। তো এখানে আমরা মোটামুটি 1 মাস থাকবো ফুলের সময়টা। এখান থেকে আশা করি আমরা খুব ভালো মধু সংগ্রহ করতে সক্ষম হব। লিচু বাগানে মৌবাক্সর মাধ্যমে মধু উৎপাদন করলে একদিকে যেমন আমাদের যথাযথ পরাগায়নের ফলে লিচুর উৎপাদন বৃদ্ধি পায় এবং পাশাপাশিভাবে যে মধুটা আহরিত হয় এ থেকে কৃষকরা প্রচুর পরিমাণে এটা থেকে লাভবান হয়। অর্থাৎ হলো এই মৌবাক্স পালনে আমরা যেমন অর্থনৈতিকভাবে মধু প্রাপ্তির মাধ্যমে লাভবান হচ্ছি, পাশাপাশিভাবে আমাদের ফলন বৃদ্ধি পাচ্ছে এবং ফলনের গুণগত মানও আমরা ভালো পাই। লিচু বাগানে যদি আপনারা মৌমাছি স্থাপন করেন অর্থাৎ মৌ চাষ করেন, তাহলে ফুল এবং ফল ভালো হবে, পরাগায়ন ঘটবে। পরাগায়ন হলে আপনার ফল ভালো হবে এবং ফলটা সুস্বাদু হবে, ফলের সাইজ ভালো হবে।